পলাশবনি নামের এক গ্রামে নিমাই নামে এক সৎ হোটেলওয়ালা ছিল। পুরো গ্রামে তার রান্নার স্বাদ আর ভালো ব্যবহারের জন্য গ্রামবাসীরা তাকে খুব ভালোবাসত। দাদা, আজ ভাতের সাথে একটু বেশি করে ডাল দিন তো, কাল তো সব ডাল শেষ হয়ে গেছিল। আরে ভাই, বেশি দিলে তো আমার আর মুনাফা থাকবে না। আপনি তো মুনাফা না, মনের আনন্দে খাওয়ান। মনের আনন্দটাই তো আসল রে ভাই। নিমাইয়ের দোকানের সামনে আর একটা হোটেল ছিল, হারানের হোটেল। সে খুব দুষ্টু আর লোভী লোক ছিল, সেই কারণে তার দোকানে কম গ্রামবাসীরা খেতে যেত। সে নিমাইয়ের দোকানে এমন ভিড় দেখে খুব হিংসা করত। ইস, মনের আনন্দটাই আসল। এদিকে আমার দোকানে একটা মাছি পর্যন্ত আসছে না, আর ওর মনের আনন্দ। না, ওর দোকানটা বন্ধ না করলে আমার সর্বনাশ হয়ে যাবে। আমাকে কিছু একটা করতে হবে। সেদিন রাতে বৃদ্ধ লোকটি বেচাকেনা শেষ করে দোকান গোছাচ্ছে। আজকে তো ভালোই বেচা কেনা হলো। কাল একটু মাছের ঝোল বানাবো। যাই, দোকানটা বন্ধ করে তাড়াতাড়ি বাড়ি যাই। হারান গাছের আড়াল থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে। কাল থেকে তুই আর রান্না করতে পারবি না রে, হা 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 হা। এদিকে নিমাই দোকান বন্ধ করে চলে যায়। সেই সুযোগে হারান কেরোসিন তেলের ডিব্বা নিয়ে আসে নিমাইয়ের দোকানের সামনে। হা 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 হা। এবার দেখি তোর ব্যবসা কেমন চলে। হারান নিমাইয়ের দোকানে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেয় ও সেখান থেকে পালিয়ে যায়। নিমাইয়ের দোকান আগুনে পুড়তে থাকে। পরের দিন সকালবেলা এ বাবা, সব তো ভস্ম হয়ে গেছে। হে ভগবান, আমার দোকান, আমার স্বপ্ন সব পুড়ে ছাই হয়ে গেল। আরে ধরো ধরো, ডাক্তারখানায় নিয়ে চলো। বৃদ্ধ লোকটি আর ফিরে এলেন না। মা, এখন আমরা কি করব? সেটাই তো ভাবছি রে বাবা। না মা, আমি কিছু একটা করবই। আমি হার মানব না। ঠিক আছে বাবা, কাল তাহলে আমি জমিদারের কাছে যাব, দেখি কিছু টাকা ধার করে আনতে পারি কিনা। পরের দিন সকালে রতনের মা জমিদারের বাড়ির দিকে রওনা দেয়। জমিদার বাবু, আমার কিছু টাকা দরকার। টাকা দেব, কিন্তু একটা শর্ত আছে। 3 মাসের মধ্যে আমার সব টাকা যদি ফেরত না পাই, তাহলে তোমাদের সমস্ত জমি আমি কেড়ে নেব। ঠিক আছে বাবু, আপনার শর্ত আমি মেনে নিলাম। তোমার স্বামী ভালো মানুষ ছিলেন, আমি ওনাকে খুব শ্রদ্ধা করতাম, তাই বিনা সুদে টাকা দিচ্ছি। সেই সম্মানটা তোমরা রেখো। নিশ্চয়ই বাবু, আমি আপনার টাকা সময় মতো ফেরত দিয়ে দেব। এই বলে রতনের মা বাড়ি ফিরে আসে। বাবা রতন, এই টাকা দিয়ে তুই একটা ঠেলা গাড়ি কিনবি, আমি খাবার রান্না করে দেব, তুই সেই খাবার নিয়ে বিক্রি করবি। ঠিক আছে মা, তুমি দেখো, আমরা আবার উঠে দাঁড়াবো। তার পরের দিন সকালেই রতনের মা রান্না করে দেয়, আর রতন সেই খাবার ঠেলাগাড়িতে করে বিক্রি করে। রতন বাজারের এক জায়গায় তার ঠেলাগাড়ি নিয়ে দাঁড়ায়। আসুন আসুন, আর খেয়ে যান সুস্বাদু খাবার পেট ভর্তি করে, মাত্র 30 টাকা প্লেট। এই কথা শুনে হারানের দোকানে যারা খেতে আসে তারা বলে ওঠে, আরে, ওটা নিমাইদার ছেলে না? ও আবার দোকান দিয়েছে? বাহ, তাহলে চলো আজ ওখানেই খেয়ে দেখি। হ্যাঁ চলো গিয়ে দেখি। গ্রামবাসীরা রতনের দোকানের সামনে আসে। বাবা রতন, কি খাবার এনেছো? কাকু, আমি এনেছি সাদা ভাতের সাথে বেগুন ভাজা। বাহ, বেগুন ভাজাও আছে? দাও তাহলে আমাদের ডাল ভাত আর বেগুন ভাজা। হ্যাঁ কাকু, দিচ্ছি। রতন তাদেরকে খাবারের প্লেট দেয়। গ্রাহকেরা খাবার খেয়ে বলে, আরে বাহ, এই খাবারের স্বাদ তো তোমার বাবার বানানো খাবারের মতোই। সবই ওনার আশীর্বাদ কাকা। এই নাও টাকা, আর কাল আবার আসবো তোমার দোকানে খাবার খেতে। হ্যাঁ নিশ্চয়ই। ধীরে ধীরে অনেক গ্রাহক
রতনের দোকানে খাবার জন্য আসে। এই সব ঘটনা হারান দূর থেকে দেখে খুব রেগে যায়। আবারও ভিড়? না না না, এবার তো দেখছি ওর বাবার মতন ওকেও শায়েস্তা করতে হবে। এইদিকে আজ প্রথম দিনই রতনের সব খাবার বিক্রি হয়ে যায়। তারপর রতন বাড়ি চলে আসে। মা, মা, কোথায় তুমি? এই তো বাবা, কি হয়েছে? আজ প্রথম দিনই আমাদের সব খাবার বিক্রি হয়ে গেছে। ভগবান মুখ তুলে চেয়েছেন রে বাবা, মুখ তুলে চেয়েছেন। ঠিক আছে মা, এখন আমার বড্ড খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। আমি তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়ি, কাল সকালে তো আবার খাবার নিয়ে বিক্রি করতে যেতে হবে। পরের দিন সকালে রতন আবার খাবারের গাড়ি নিয়ে বাজারে দাঁড়ায়। যা, আজ তো জল আনতেই ভুলে গেছি, যাই জল নিয়ে আসি। ঠিক তখনই রতন তার ঠেলাগাড়ি রেখে খাবার আর জল আনতে যায়, আর সেই ফাঁকে হারান এসে খাবারে মাটি মিশিয়ে দেয়। হা 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 হা, আজকে কাস্টমার এগুলো দেখে বমি করবে। কিছুক্ষণ পর রতন জল নিয়ে ফিরে আসে, আর তার খাবারে মাটি মেশানো দেখে সে অবাক হয়ে যায়। এ কি, এটা কি করে হলো? আমার সব খাবারে মাটি লাগলো কি করে? আমার সব খাবার নষ্ট হয়ে গেল। হায় ভগবান, এটা কি করে হলো? রতন মনের দুঃখে তার ঠেলাগাড়ি নিয়ে বাড়ি ফিরে আসে। কে করলো মা আমার সাথে এমন? আমি তো কারো ক্ষতি করিনি। দুঃখ করিস নে, কাল আমি আবার রান্না করব। পরের দিন রতন আবার খাবার নিয়ে বেরোয়। আজও রতন তার দোকান ফাঁকা রেখে জল আনতে যায়। ঠিক তক্ষুনি হারান এসে রতনের খাবারে মাটি মিশিয়ে দেয়। রতন দোকানে ফিরে আসে, আর সে দেখে হায় রে, আজও আমার খাবারে কে মাটি মিশিয়েছে? হে ভগবান, কে আমার রোজ রোজ ক্ষতি করছে? রতনকে বাড়ি ফিরে আসতে দেখে তার মা বলে, কি রে বাবা, আজও চলে এলি? আজকেও কি খাবার নষ্ট করে দিয়েছে নাকি? হ্যাঁ মা, আজও আমাদের সব খাবার কে যেন নষ্ট করে দিয়েছে। কিন্তু আর না, এবার আমি ধরবো কে নষ্ট করছে আমাদের খাবার। সাবধানে করিস বাবা। রতন লুকিয়ে গাছের আড়াল থেকে দেখতে থাকে। এবার ধরা খাবি। হারান আজও রতনের ফাঁকা দোকান দেখে খাবারে মাটি মেশাতে আসে। আরে, ওটা তো হারান কাকা। তাহলে হারান কাকা এই কাজ করছে? দাঁড়াও, দেখাচ্ছি মজা। না, এখন আমি একা গিয়ে ওনাকে ধরলে, তারপর আমি যদি কাউকে কিছু বলি, কেউ আমার কথা বিশ্বাস করবে না, সবাই প্রমাণ চাইবে। তাহলে আমি বরং জমিদার বাবুর কাছে গিয়ে এই কথা বলি। এই বলে রতন জমিদারের বাড়ি যায়। আচ্ছা, এই ব্যাপার, কিন্তু প্রমাণ ছাড়া কিছু করব না আমি। জমিদার বাবু, কাল আপনি লুকিয়ে দেখুন, সব বুঝবেন। ঠিক আছে, আমি 2 লেঠেল নিয়ে থাকবো। পরের দিন জমিদারের কথা মতো লেঠেলরা লুকিয়ে থাকে, আর ওইদিকে হারান হে 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 হে, রোজ রোজ রতনের খাবার নষ্ট করছি, এর জন্যই তো আমার সব খাবার বিক্রি হয়ে যাচ্ছে, আর আমি অনেক টাকা লাভও করছি। আজও রতনের খাবার আমি নষ্ট করে দেব। তারপর যখনই রতন জল আনতে যায়, হারান ওই ফাঁকে মাটি নিয়ে আসে রতনের খাবারে মেশানোর জন্য। ঠিক তক্ষুনি আড়াল থেকে লেঠেলরা বেরিয়ে আসে, আর হারানকে ধরে ফেলে। এই ধরেছি বেটাকে। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি আর এমন করব না। আজ তোর খবর আছে। এইসব দেখে বাজারের কিছু লোক জড়ো হয়ে যায়। বল হারান, তুই রতনের খাবার নষ্ট কেন করেছিলি? আমাকে আপনি ক্ষমা করে দিন বাবু। ওই রতনের দোকান খোলায় আমার দোকানের খাবার আর বিক্রি হচ্ছিল না, তাই তো আমি এমন করেছি। হারান বুঝতে পারে সে কি ভুল কাজ করেছে, আর এখনও সেই ভুল আবার করে ফেলেছে। হারান সিদ্ধান্ত নেয় সে সবাইকে সব সত্যি কথা বলে দেবে, এবং সে সৎ পথে চলবে। আমি জানি জমিদার বাবু, আমি ক্ষমার যোগ্য নই। আমি আরও একটা ভুল করেছিলাম। রতনের বাবার হোটেলে আমি আগুন লাগিয়েছিলাম। অসৎ মানুষের জায়গা এই গ্রামে নেই, তুই এই গ্রাম থেকে চলে যা। গ্রামের লোকেরা হারানকে গ্রাম থেকে বের করে দেয়।
তুমি সৎ ছেলে। এই নাও আরো টাকা, হোটেল আবার গড়ে তোলো। রতন সেই টাকা নিয়ে আবার নতুন করে দোকান তৈরি করে। দেখ রে রতন, দেখ দেখ, তোর বাবার স্বপ্ন আবার বেঁচে উঠলো, আবার বেঁচে উঠলো। আবার পুরনো দিনের স্বাদ ফিরে এলো। পরিশ্রম আর সততা থাকলে অন্যায়ের জয় হয় না। প্রিয় বন্ধুরা, এবার থেকে আমাদের প্রতিটি ভিডিওর শেষে থাকছে একটি করে প্রশ্ন। সঠিক উত্তরদাতাদের নাম আমরা আমাদের ভিডিওর শেষে তুলে ধরব। আজকের প্রশ্ন, হারান রতনের খাবারে কবার মাটি মিশিয়েছিল? বন্ধুরা, এই ভিডিওটির সঠিক উত্তরের সাথে আপনার নাম আর আপনি কোথা থেকে দেখছেন সেটি লিখতে ভুলবেন না। রোহান বাজারের এক কোনায় একটা ছোট্ট টেবিলে সাধারণ সিদ্ধ ভুট্টার পসা সাজিয়ে বসে আছে, কিন্তু কেউ কিনছে না। অন্যদিকে মগনলালের বড় এবং চাকচিক্যময় মোমোর দোকানে প্রচুর ভিড়, সবাই তার মোমো খাচ্ছে। সন্ধ্যায় রোহান মন খারাপ করে কয়েকটি মাত্র পয়সা নিয়ে বাড়ি ফিরে আসে। মা, আজকেও কিছুই বিক্রি হলো না। সবাই ওই মগনলাল কাকার মোমো খেতেই ব্যস্ত। আমাদের কিভাবে চলবে? মন খারাপ করিস না বাবা, আমাদেরও তো নিজেদের একটা বিশেষ মোমোর রেসিপি আছে যা তোর ঠাকুমা শিখিয়েছিল। কাল তুই ওই মোমো বানিয়ে নিয়ে যা, দেখবি সবাই ঠিক পছন্দ করবে। আসল জাদু তো হাতের রান্নাতেই থাকে, ভালোবাসায় থাকে। ঠিক বলেছ মা, আমি কাল আমাদের বানানো মোমোই বিক্রি করব। রোহান একটা ছোট্ট পাত্রে অল্প কিছু মোমো বানিয়ে বাজারে বসেছে, কিন্তু আজও কেউ তার দিকে তাকাচ্ছে না। এমন সময় এক খুব বৃদ্ধা কাঁপতে কাঁপতে রোহানের কাছে আসে। বাবা, বড্ড খিদে পেয়েছে, দুদিন ধরে কিছু খাইনি, কিছু খেতে দিবি? আমার কাছে পয়সা নেই। আরে ঠাকুমা, পয়সা লাগবে না, আমার তো এমনিতেই কিছু বিক্রি হচ্ছে না। আপনি বসুন, আমি আপনাকে গরম মোমো দিচ্ছি। রোহান নিজের বিক্রির জন্য রাখা কয়েকটি মোমো বৃদ্ধাকে খেতে দেয়। বৃদ্ধা মহিলাটি মোমো খেয়ে খুব খুশি হন। ভগবান তোর মঙ্গল করুক বাবা, তোর মনটা খুব পরিষ্কার। এই নে, আমি তোকে আমার এই ছোট্ট বাঁশের স্টিমারটা দিলাম। এটা কোনো সাধারণ স্টিমার নয়, এটা জাদুই স্টিমার। তুই যখন এতে মোমো বানাবি, তোর মোমো পৃথিবীর সবচেয়ে সুস্বাদু হবে। কিন্তু মনে রাখিস, এই স্টিমার শুধু সৎ এবং দয়ালু মানুষের জন্যই কাজ করে। কোনো লোভী মানুষ যদি এটা ব্যবহার করে, তবে তার সর্বনাশ হবে। বৃদ্ধ মহিলাটি ধোয়ার মতো মিলিয়ে যায়। রোহান অবাক হয়ে তাকিয়ে থাকে। রোহান সেই জাদুই স্টিমারে মোমো বানিয়ে বাজারে এনেছে। স্টিমার থেকে হালকা জাদুই ধোঁয়া বেরোচ্ছে এবং মোমোর গন্ধে সারা বাজার মমা করছে। সবাই গন্ধ পেয়ে রোহানের দোকানের দিকে ছুটে আসছে। আহ, কি দারুণ গন্ধ! চলো তো দেখি। যেই রোহানের মোমো খাচ্ছে সেই প্রশংসা করছে। মুহূর্তের মধ্যেই রোহানের দোকানের সামনে লম্বা লাইন লেগে যায় আর তার সব মোমো বিক্রি হয়ে যায়। মগনলাল তার ফাঁকা দোকান থেকে রাগে হিংসায় জ্বলতে থাকে। সে বুঝতে পারে না রোহানের মোমো হঠাৎ এত সুস্বাদু কি করে হলো। ওই 2 দিনের ছোড়া নতুন মোমোর দোকান খুলে আমার সব খদ্দের নিয়ে নিল, কিন্তু কিছুদিন আগে পর্যন্ত ওর দোকানে কোনো লোকই আসতো না। তবে হঠাৎ কি এমন হলো যে সব লোক ওর দোকানেই চলে গেল? শোনো, তুমি একটা কাজ করো, তুমি ওই রোহানের বাড়ি গিয়ে দেখে এসো, কিছু জানতে পারো কিনা। মগনলাল বাড়ি থেকে বেরিয়ে যায় আর ওইদিকে রোহান তার মাকে বলছে, এই দেখো মা, আজ আমি মোমো বিক্রি করে কত টাকা লাভ করেছি। এই সব হয়েছে ওই বুড়িমার জন্য।
ওই বুড়িমা যদি আমাকে এই বাঁশের স্টিমার না দিত তবে এত সুন্দর মোমো তৈরিই হতো না। এই সব হয়েছে ওই জাদু স্টিমারের জন্য। আচ্ছা বেটা, তবে সব ওই বাঁশের স্টিমারের কামাল। ঠিক আছে। কিছুক্ষণ পর যখন রোহান আর তার মা ঘুমিয়ে পড়ে, ঠিক তখনই মগনলাল লুকিয়ে রোহানের বাড়িতে ঢোকে এবং সেই জাদুই বাঁশের স্টিমার চুরি করে নিয়ে আসে। পরের দিন সকালে রোহান স্টিমার না পেয়ে খুব দুঃখ পায়, কিন্তু তার মা তাকে সাহস দেয়। চিন্তা করিস না বাবা, আসল জাদু তোর হাতে, তুই আবার চেষ্টা কর। অন্যদিকে মগনলাল খুব আনন্দের সাথে চুরি করে স্টিমারে মোমো বানাচ্ছে, কিন্তু যেই সে ঢাকনা খোলে সে দেখে সব মোমো পুড়ে কালো হয়ে গেছে এবং পাথরের মতো শক্ত হয়ে গেছে, আর তা থেকে একটা পচা দুর্গন্ধ বেরোচ্ছে। ইস, ছি ছি ছি, এগো মগনলাল, তোমার দোকান থেকে এত পচা গন্ধ বের হচ্ছে কেন? মগনলাল রেগে গিয়ে স্টিমারটিকে মাটিতে আছাড় মারে। তার সাথে সাথেই স্টিমারে আগুন ধরে যায় এবং তার পুরো দোকানটাই জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। হায় ভগবান, এটা কি হলো? আমার সব শেষ হয়ে গেল। আমি লোভ করে রোহানের জিনিস চুরি করেছিলাম, তাই আমি আজকে শাস্তি পেলাম। রোহান তার পুরনো স্টিমারেই মোমো বানিয়ে বিক্রি করছে, কিন্তু এখন সে অনেক আত্মবিশ্বাসী। গ্রামের লোকেরাও তার কাছেই আসে। আরে রোহান, তোমার মোমো তো আজও একই রকম সুস্বাদু। তাহলে আসল জাদুটা স্টিমারে নয়, তোমার হাতেই ছিল। রোহান বুঝতে পারে সে সততা, পরিশ্রম এবং মানুষের প্রতি ভালোবাসাই হলো তার আসল জাদু। সে তার ব্যবসা সততার সাথে চালিয়ে যায় এবং তার মাকে নিয়ে সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে। অন্যদিকে মগনলাল তার লোভের ফল পেয়ে নিঃস্ব হয়ে যায়।